এক মুহূর্তের জন্য কল্পনা করুন, যদি যুদ্ধ শুরু হওয়ার আগেই ফলাফল নির্ধারিত হয়ে যায়, যদি আকাশে উড়তে থাকা সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটারও হঠাৎ অদৃশ্য থাকার ক্ষমতা হারিয়ে ফেলে, যদি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিনও আর নিরাপদ না থাকে, তাহলে পৃথিবীর সবথেকে শক্তিশালী সেনাবাহিনীও আর কতটা শক্তিশালী থাকে? এটাই সেই প্রশ্ন যার উত্তর খুঁজেছিল চীন, এবং যার উত্তর বদলে দিতে পারে পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে। বিশ্ব যখন এখনও ঐতিহ্যবাহী শক্তির দৌড়ে ব্যস্ত, বোমারু বিমান, মিসাইল, নিউক্লিয়ার অস্ত্র, ঠিক তখনই চীন এগোচ্ছে এক ভিন্ন পথে। তারা অস্ত্র বানাচ্ছে না, তারা নিয়ম বদলানোর চেষ্টা করছে। এই নিয়মের নাম কোয়ান্টাম টেকনোলজি। এই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো গতি। এমন গতি যেখানে জটিল হিসাব, এনক্রিপশন এবং সিস্টেম সবকিছু মুহূর্তেই বিশ্লেষণ করা সম্ভব। যে কোড ভাঙতে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের সময় লাগতে পারে হাজার হাজার বছর, সেই কাজ শেষ হয়ে যেতে পারে কয়েক সেকেন্ডে। আর ঠিক এখানেই তৈরি হচ্ছে আসল পরিবর্তন, কারণ আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের উপরে নির্ভর করে না, নির্ভর করে তথ্যের উপরে। কে আগে জানবে, কে আগে বুঝবে এবং কে আগে সিদ্ধান্ত নেবে। কোয়ান্টাম প্রযুক্তি সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ নতুন স্তরে, এমন একটি পর্যায়ে যেখানে প্রতিপক্ষের গোপন যোগাযোগ, সামরিক পরিকল্পনা, এমনকি প্রতিটি পদক্ষেপের আগেই অনুমান করা সম্ভব। ভাবুন, আপনি যুদ্ধক্ষেত্রে আছেন, কিন্তু আপনার প্রতিপক্ষ ইতিমধ্যেই জানে আপনি কোথায় যাবেন, কি করবেন এবং কখন আক্রমণ করবেন। তাহলে কি সেটাকে আর যুদ্ধ বলা যায়, নাকি সেটা হয়ে যায় একতরফা নিয়ন্ত্রণ? চীনের লক্ষ্য ঠিক এখানেই। তারা এমন একটি সিস্টেম তৈরি করতে চায় যেখানে শক্তি মানে শুধু অস্ত্র নয়, বরং তথ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ, যেখানে যুদ্ধ শুরু হওয়ার আগেই বিজয় নির্ধারিত। তবে বাস্তবতা এখনও ভিন্ন। এই প্রযুক্তি এখনও পুরোপুরি প্রস্তুত নয়, এখনও রয়েছে সীমাবদ্ধতা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তা। কিন্তু ইতিহাস বলে, যে দেশ প্রযুক্তির নিয়ম বদলাতে পারে, শেষ পর্যন্ত তার হাতেই যায় ক্ষমতা। এবং যদি চীন সত্যিই এই কোয়ান্টাম প্রযুক্তিকে পূর্ণতা দিতে পারে, তাহলে ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা আর আগের মতো থাকবে না। প্রশ্ন এখন আর কি হবে না, প্রশ্ন এখন কখন হবে।